এই রাজনৈতিক শিষ্টাচারটা আপনার থেকে আমরা এক্সপেক্ট করি, আপনার থেকে এই রাজনৈতিক শিষ্টাচারটা আমরা এক্সপেক্ট করি। আমার কথা পরে বলেন, আপনি তো ভুলভাল বলছেন। হ্যাঁ ভুলভাল আমরা ঠিক করেন, কারেক্ট করেন, আমরা ওকে একটু বলতে দেই। তো আপনি বারবার ইন্টারাপ্ট করেন প্লিজ। তো এই ট্যাগিং গুলো যে বলছে এবং কমপ্লিটলি শ্রেণী বৈষম্য বর্ণ বৈষম্য করে তিনি তার টক শোতে দেখলাম যে তিনি বলছেন আমি ফকিনির বাচ্চা ওইভাবে বলিনি, এটা হচ্ছে তাদের মানে মানসিক ফকিন্নিপনা, এটা হলো প্রমাণ হয় এবং এই 1 বছর এদেরকে আমার সহ্য করতে হচ্ছে। ধরেন এই গণ অভ্যুত্থানটা এরকম ফকিনির বাচ্চারা যারা ছিল, ধরেন আমরা যারা ফকিনির বাচ্চারা ছিলাম, আমাদের হাসনাতের বাবা রাজমিস্ত্রি ছিলেন, দীর্ঘদিন রাজমিস্ত্রি করার পরে সে প্রবাসে যেয়ে তার কাজকর্ম করে ফ্যামিলিকে চালিয়েছেন এবং সেই জায়গা থেকে ধরেন হাসনাত উঠে এসছে। এরকম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন এবং অন্য অন্য যে জায়গাগুলো আছে, ইভেন একজন শ্রমিকের গল্প বলেন, এই মানুষগুলা হচ্ছে কোনো এলিট ফ্যামিলি থেকে বিলং করে না। এই ফ্যামিলিগুলা ধরেন যে শামীম ওসমানদের সাথে তাদের পারিবারিক বন্ধুত্ব জায়গা থাকে না, শেখ পরিবারের সাথে তাদের বন্ধুত্বের জায়গা থাকে না, আলাদা করে কেউ বলে না যে ফজিতুল্লাহ নেসার মতো আমার একজন বউ লাগবে, এরকম কোট আনকোট অনেক কথা যারা বলে যে 17 বছর ধরে আমাদের দীর্ঘ ত্যাগ দীর্ঘ জার্নি আছে, সেটা আমরা তো আসলে দেখেছি যে তাদের জার্নিটা কিরকম। একটা কুসুম কুসুম বিরোধিতা করা, কিন্তু টকশোর কুসুম কুসুম এই যে কুসুম কুসুম বিরোধিতা না, এটা জাতীয় পার্টিকে আপনি এইভাবে ইন্টারাপ্ট করলে আমি কিভাবে বলবো? বলতে দেন প্লিজ, বলার পরে বলেন প্লিজ। তো কুসুম কুসুম বিরোধিতা করা, তারপরে ভেরি ইন্টারেস্টিং, মানে এটা বাদ দিয়ে আচ্ছা উনি কি বলবেন না আমি বলবো, এটা আপনি বলবেন, তাহলে আপনি একটু কন্টাক্ট করেন। এইভাবে তারা যদি এরকম করে ইন্টারাপ্ট করে তাহলে এটা কেমন? তো ওনার একটা খুব পপুলার কথা, সে কথায় কথায় বলে যে 15 বছর ধরে হয়নি। তার মানে তিনি আসলে কি বুঝাতে চায় যে 15 বছর ধরে কি হয়নি? 15 বছর ধরে বেগম খালেদা জিয়াকে আটকে রেখে তিলে তিলে মেরে ফেলার ঘটনা হয়েছে, তারপরে 15 বছর ধরে বিএনপির গুম খুন করা হয়েছে। হ্যাঁ তারা অনেকে হয়তো বা খুব আরামায়েশে ছিল, হয়তো বা কিছু তর্ক বিতর্ক আমরা সোশ্যাল মিডিয়া টিভিতে দেখতাম, কিন্তু বিহাইন্ড দ্য সিনে তাদের কিন্তু ওইরকম কষ্ট হয় না। তারা উনি আবার এটা বললে এখন বলবে যে প্লট চাওয়ার কথা বলা হয়েছে, উনি চেয়েছেন তো, হ্যাঁ উনার ঢাকায় চট্টগ্রামে উনাদের আমার কথার টাইমে কেন কথা বলছে ভাই? এটা তো একটা আপনি বলবেন বেসিক ম্যানার। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে এসেছে, এক ফেরেস্তায় জিজ্ঞাসা আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ এটি যেই বাটফারের বাটফার তোমরা পারবা, এটি আমি লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লেগে আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে কই এর লেগে বাংলাদেশটা ও হনো রয়েছে, না হইলে বাংলাদেশ থা হনের কথা না, ঠিক কিনা? এত বাটফার, এত বাটফার মানুষ হইতে পারে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি, বাটফার সব হ্যান চাইছে। এটার এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, যাওয়ার পরে গিয়া সেরে তো মদিনায় তো মুসলমানরা নবীজির নাচতে আছে, কুলো তুলে লাইছে, ছোট ছোট ফলা পাইনে রাস্তাত কান্দাত খেলি রইছে, মারতে কইয়া জাহি লইয়া পাহাড়ও গেছে, পাহাড়ি ফুল ছিড়াই না, নবী যে রাস্তাত যাইব দুই রাস্তা সাইডে দাঁড়াই রইছে, নবীর দিকে ছিড়াইয়া ছিড়াইয়া দেয়, আবার কবিতা কয়, গান কয়, তালা আল বদরু আলাইনা মিংসানি ইয়াতিল বেদা ওয়াজাবা শুক্র আলাইনা মাদা লিল্লাহ সুবহানাল্লাহ। এখন মক্কারতে আবু জেহেল আবুল আহাব উতবা সাহেবা গোয়েন্দা পাঠাইছে, কয় যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা, তারা মোহাম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি চাইয়াইও, এটা চাইয়াইও, এটা দেখিয়াইও কি ব্যবহার করছে। এখন নবীজিরে লইয়া যে পাগল হয়ে গেছে গা, বেরিয়েছে নবীজির এক নজর সাউনের লেগিয়া বেড়াইতে জিগেছে নবীজি কোন রাস্তা দিয়া যাইবো, তো তারা আন্দাজ করে গেছে কহেন দিয়া যায় কইতাম পারতাম না, তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বেরিয়েছে এই জানালার কান্দাত খেয়ে রয়েছে, আউলির হেগুল বেড়ার হেগুল খেয়ে রয়েছে, নবীজি যাইতে লইলে যেন একটা নজর দেহে, সুইটটা ফলা পাইনে ফুল ছিড়াইয়া দেয়, গান গায়, বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুল্লা লায়, সামনে বেড়ায় পিছে বেড়ায় স্লোগান হইতে আছে। এই কথাটি দেখা ওই গোয়েন্দা যারা তারা গিয়া কইছে আবু জেহেল আবুল আহাব সাহেবা তারার কাছে নমুনা খারাপ, মদিনার মানুষ নবী রে ফাইয়া পাগল হয়ে গেছে গা, আমরা গিয়া বেড়ারে ফাত্তর মারলাম, রাস্তাত কাড়া বিছাইলাম,
আর হেতারা গিয়া এবারে ভাইয়া পাগল হয়ে গেছে, নমুনা খারাপ, তারা বুঝে মিল্লা লাইব। এখন আবু জাহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, মিটিং ডাক দিছে, এই বালিনা গ্রামবাসী সব আসো। সবাই ডাক দিয়া কখন দুলালপুরের তারা আপনারে মারতো ধরে যাইতাম লইলে অহন কিতা করো আবার দুলালপুরে বান্যা নিলাই গেলে আমার কথার পরে দেখো উদাহরণ না বুঝনের লেগে কইতে আসি। দুলালপুরে বান্যা যে আমরা বৈর্য অহন কিতা করো ওই বৈর্যর অহন আমরা লড় সবাই রেডি হই। তখন আবু জেহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কায় মদিনায় গেছে, এবারে তো সকলে লইয়া লুপ্পি করতে আছে, ফাগল হয়ে গেছে গা। এবারে যদি খালি আঙুলটা ইশারা দেয় সকলে এই ফেল দৌড় দিয়া লায়, আবার এই ফেল ইশারা দিলে এই ফেল দৌড় দিয়া লায়। তখন এবারে যদি কই কুবা তাহলে তো ফাতা ফাতা খুব শুরু হয়ে যাবে, কখন কিতা করো। আর এবারে আমরা যে নির্যাতন করছি এটি তো মিশা কথা না। এবারে রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখছি, তারপরে গামছা দিয়া গলার মধ্যে ফেস দিয়া লাইছি, উডেন নারী বুড়ি এবার আর মাথার উপরে সাফাই দিছি। এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মানুষের লগে আন্দায় তো বইয়া বইয়া সকলের লগে বুদ্ধি করে, ও মক্কার তারা আমার লগে এইটা করছে। আর মদিনার বেড়াইতে সব দিয়ে সব সেট তো উল্টা আইয়া ফিটা শুরু করে, তো একটাও তো বাঁচতাম না, কিতা করো। আমরা একটা বুদ্ধি করেন, আমরা আগে আগে মক্কার তারা মদিনায় রন গিয়ে আক্রমণ করে লাই। তো কেনা গেল যুদ্ধ যে রেডিও, তো সবাই নাম লেখাইতেছে। নাম লেখতে 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 লেখা হয়েছে 998 জন। 900 ঘুমাইলেছেন সব তখন ঘুমাইলেছেন ইয়া 900 আরে কথা করে দৌড় 900 তো এটা যে অহন কইলেন 3বার 4বার শিখাইলেন কিতা আবার কোন কয়শো 998 হয়েছে। সকলের নাম লেখছে মোটা মোটা তাজা তাজা, কুবাকুবি করতে পারে বালা, ট্রেনিং আছে, অস্ত্র শস্ত্র আছে, এইরকম 998 জনের নাম লেখছে। খুব খেয়াল করে 998 লিখে সরছে পরে সালাক ফলাফল করলাম হ্যাঁ ও আছে। সালাক একটা খেরিয়া কয়, ও আবু জাহেল আবুল আহাব আপনার তো 2 জন আমরা নেতা, 998 জনের নাম পড়ে। তো 998 জনের নাম পড়ছে, দেখেন আবু জাহেলও নাই, আবুল আহাব নাম নাই, নেতারার নাম নাই। কথা তখন আরেকটা মনে পড়তে চাচ্ছে, এটা কিন্তু পরে কয় আমি খারাপ। তো 998 জনের ভিতরে আবু জাহেলের নামও নাই, আবুল আহাবের নামও নাই। ফলাফলে জিগির দুটোকে বেহতার হয়েছে, বেহতার হয়েছে। আমরা কুবাকুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন, কি বেহতার হয়েছে। আমরা সকলের 150 হালাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইক যাবেন, কি বেহতার হয়েছেন আমরা রে, ঠিক রে। আমরা আপনার 150 হালাই আপনি কই যান, এটা জিজ্ঞাসার সময় পাইছে না, ফলা পাইনি। এখন এই 998 জন হেতারা টাইম পাইছে, জিগাইলিস টাইম পাইয়া হেতারা জিগাইলিস। আপনি কথা কইতেন না, কথা দেখুন না, ওই 2-3 জনে ঘুমাইয়া পুরো 100 ঘুমাইয়া উঠতে আছে মাহফিলদারে। আমি তো কই কি তার আমার ঘুমে ধরে গেলে দিন মাহফিল দিয়েও তো বিপদ করলাম না। আমিন কর কতজন না। আবু জাহেলের নাম আসেনি, আবু জাহেলের নাম আসেনি। এই আমরা নেতারা বোধহয় সিটারি হ্যান তো হিকছে রে, এই 2 নম্বর ইটি বোধহয় হ্যান তো হিকছে। আরে নেতার নাম লাগবে আগে, প্রেমও করতে পারি নাই। জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী। কি করছে? হ্যাঁ করছি। ল্যাংটা করছে, পারবি ব্যাগটি সামনে। বিএনপির অফিসের মাঝে একজন পাগল মেয়েকে নিয়ে দর্শন করেছে। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বিএনপি নেতা কর্মীরা দেখো অফিসে কি হইতেছে। তার ল্যাংটা করছে। স্বাধীনতার ঘোষক দিয়া, স্বাধীনতার ঘোষক দিয়া, যখনই প্রশ্ন করা হয় আপনাদের দলের নেতাদের যে বিএনপি সারা দেশে যেসব চাঁদাবাজি দখলদারি করছে তার বিরুদ্ধে বিএনপি কি করছে, আপনারা বলে থাকেন যে বহিষ্কার করছে, এখন বললেন পুলিশে দেব। কিন্তু গত বছরে 21শে আগস্ট ফরিদপুরের নগরকান্দায় বিএনপির 2 পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সদস্যপদ স্থগিত করা হয়েছিল। 10 নভেম্বর তাদের সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম গোলাম মোস্তফা মাস্টারকে দলীয় সদস্য সহ সব
পদ থেকে বহিষ্কার করা হয়, কিন্তু 1 মাস পর 17 এপ্রিল তাদের আবেদনের প্রেক্ষিতে দুজনেরই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। আপনারা কি বহিষ্কারটা করেন যে ক্ষণিকের জন্য পরিস্থিতি সামাল দিয়ে তাদেরকে আবার দলে ফিরিয়ে আনার জন্য? এখন যদি বিএনপি হাওয়া দেয় অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, আপা যে বলেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকে অস্তিত্ব থাকবে না। আমি বলতে চাই এই ধাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে। পরিচয় কি? কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আছেন? বিএনপি। মহিলা দলে কি? আচ্ছা, আপনার কাছে এই ইয়াবা ট্যাবলেট কোথায় কোথায় লোক আসে নেওয়ার জন্য? মানে এটা কি পাইকারি ব্যবসা করেন না খুচরা সেল করেন? পরিচয় বিএনপি হচ্ছে মহিলা দলের কি সেক্রেটারি। আপনার সভাপতি সাগরিকা, দুইজনই একই কোয়ালিটির লোক। যাক, মাশাআল্লাহ, বিএনপি কে সাধুবাদ। সখী গো আমার মন ভালো না ওই কারণ নাং ওই ছেড়ে বাড়ি ওই চিটাগাঙের ওই চিকনা ছেড়ি ওই তার ছামাডা ওই তালার বাড়ি ওই ছেড়ে বাড়ি ওই চিটাগাং। আমেশিরের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। ঠিক কাকা, ঠিক। আপনার সহমত। আপনার একেবারে বিছা ধরে সালাম করি আয় শতানের বাচ্চা। কোন পোয়া হলো কই আমলিকার বিএনপি একই বিষ, নুকার দানের শীষ দুটোটার একই বিষ। কোন গুণ একদম মিশা কথা এটা। আচ্ছা, কোনো খারাপ কিছু না। তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5,000। আর এই বালছেরা নেতা যেন আবার ভোট কইবা যাইতাছে আর লাগা যা শুরু করছে 5 বছর পর নির্বাচন হইলে দূরবীন দিয়েও তাকে ভোট খুঁজে পাওয়া যাবে না। আমি গুলি খেয়েছি এই দেশের জন্য, তারপর আমি জেল খেটেছি এই দেশের জন্য, খুব কষ্ট হয়েছে বলো, আমি রিমান্ড খেটেছি এই দেশের জন্য, খুব অন্যায় হয়েছে, আমি শত নির্যাতন সহ্য করেছি এই দেশের জন্য। শোনা গো আমার ইমানদার পোলারা বিড়ালে কামড়াইছে ভয়ে থরথর কইরা কবুতর কাঁপতাছস কেন? এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোনো চাঁদাবাজির অভিযোগ ওঠে না। আমার এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড। রাজধানীর सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সেখানে খানা আছে, আবার যদি সব ব্যবস্থাপনা আছে, এরা গাঁজা বেচে, মদ খায়, নারীবাজি করে। এখন এরা বুঝলাম ঢাকা ইউনিভার্সিটি কেন এত নিচে সিরিয়াল চলে গেছে। অথচ স্যার সৈয়দ নবাব সলিমুল্লাহ শাহ উনি জাস্টিস আছিল, বিচারক। জমি কয়েকটা রাষ্ট্র কিনতে পারবে বর্তমানে। ঢাকা শহরটা যদি বিক্রি করে 100 একর তিনি দান করলে এই দেশের মানুষের শিক্ষার জন্য এতগুলো টাকা জায়গা উনি দিয়ে দিছে। উনি চাকরি ছাড়ি দিছে, চাকরি ছাড়ি দিয়ে উনি রাজনীতি করছে। আমার দেশের মুসলমানের ভাগ্য সুপ্রসন্ন করতে হবে। ওনাদের আন্দোলনে ব্রিটিশ খেদাও আন্দোলন সাকসেস হয়েছে। সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রতি শাসনে 100টা বিজ্ঞানী হওয়ার দরকার বেড়া। প্রতি শাসনে 500 বিশ্ববিখ্যাত লেকচারার ডক্টর ইউনুস স্যারের মতো সারা পৃথিবী কাঁপাই নেবার দরকার বেড়া। আমিন কবে না আদুবাইল্লানি নেতাগিরি দিয়ে সাথে এক হবে, কিন্তু তারা কাছাকাছি চলে আসছে। যাদেরকে নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন। কথা ঠিক। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন, আল্লাহ হেদায়াত দান করুন। পিঠ রেডি করেন পিঠা খাওয়ার জন্য। পিঠা খাওয়ার জন্য আমরা নিজেরা দায়ী। আমরা উলামায়ে কেরাম এক না হওয়া আমাদের পতনের পূর্বাভাস। আল্লাহ হেদায়াত দান করেন। এই জন্য তো আওয়ামী লীগে দেখবেন ওলামা লীগ, বিএনপিতে কি বলেন? তার মানেটা কি? সব আলেম এক হবে, এরা আলাদা থাকবে। কথা বুঝেন নাই? বড় কঠিন হালাত। এজন্য বেশি বেশি দোয়া করেন, আল্লাহ উলামায়ে কেরামদের এক করতে পারে। একটা টক শোতে গিয়ে এক দলের বড় একটা দল তার নেতা আমারে জিজ্ঞাসা করতেছে যে এই প্রশ্নের উত্তর ছাত্র শিবিরকে দিতে হবে, যে ছাত্র শিবির কি শুধু মেধাবীরাই করতে পারবে যাদের সিজিপিএ 3.5 এর উপরে? যদি এর নিচে হয় তাহলে কি শিবির করতে পারবে না? আমি বললাম যে এটা একটা প্রশ্ন হইলো ভাই, মানে যে কেউ করতে পারে ছাত্র শিবির।
আমরা কি ইচ্ছাকে ভোট দিচ্ছি আজ মেয়র এসে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি আছে। এই দেশে চোর বদলায়, চুরি বন্ধ হয় না। বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে সকল কিছু দেখাবো। 400 আসনের একটা চাকরি ঢাকা থেকে চাকরির জন্য মানুষ ঘুরে, আপনি আসল রেখে সুদের পিছনে ঘুরতেছেন, আপনি এখানে বিজনেস দিচ্ছেন না, আপনার করা করে দেখেছেন, এটা বিধি মোতাবেক হবে। আর আরেকজন যিনি, হ্যাঁ আপনি ছিলেন আপনার মতন করে চাকরি। আমার নাম হলো জন্টু মেদা, আমার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি। আমি ম্যাডাম আমার হলো ঠান্ডা, কর্মচারীদের রাজনীতি করে আমি কর্মচারী হলে জয়েন্ট সেক্রেটারি। আমি যখন বের হয়েছি এই ওতেই ডাক্তারিও দাদারে এমন ভাবে ধরছে, ধরার পরে কাকুতি মিনতি করতেছে, দাদার সাথে কথা বলছে, কি বলতেছে আমি দূর থেকে আসছি, আইসা বললাম, আমি দাদাকে বলছি দাদা তাহলে দোকানদার করলে ও করুক, একজন করলে একজন করবে না, সে কথা বলছে আর কোনো কথা। এবার শুনেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দৃঢ় বন্ধনের